আসসালামু আলাইকুম। আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় সপ্তম ও অষ্টম মাসে গর্ভের বাচ্চার বিকাশ, মায়ের শারীরিক পরিবর্তন এবং সতর্কতা। গর্ভবতী মায়েদের তৃতীয় ট্রাইমেস্টারে শুরু হয় সপ্তম মাস থেকে এবং সপ্তম মাসের শুরুটা হয় 25তম সপ্তাহ থেকে এবং শেষ হয় 28তম সপ্তাহে। আর অষ্টম মাসের শুরু হয় 29তম সপ্তাহ থেকে এবং শেষ হয় 32তম সপ্তাহে। তৃতীয় ট্রাইমেস্টারে আপনার গর্ভে শিশুর বৃদ্ধি সব থেকে বেশি হয়ে থাকে। এর মধ্যে সপ্তম ও অষ্টম মাসে আপনার শিশুর বৃদ্ধি চোখে পড়ার মতো। তাই আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থার সপ্তম ও অষ্টম মাসে শিশুর বিকাশ, গর্ভাবস্থার সপ্তম ও অষ্টম মাসে মায়ের শারীরিক পরিবর্তন এবং গর্ভাবস্থার সপ্তম ও অষ্টম মাসের সতর্কতা। চলুন আপুরা, আমরা গর্ভাবস্থার সপ্তম এবং অষ্টম মাসের শিশুর বিকাশ সম্পর্কে জেনে নেই। সপ্তম মাসের শিশুর যেসব বৃদ্ধি লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সপ্তম মাসে আপনার শিশুর উপর চর্বি জমতে শুরু করে। সপ্তম মাসের শেষে আপনার গর্ভে শিশুটির দৈর্ঘ্য হয় প্রায় 35 থেকে 36 সেন্টিমিটার, অর্থাৎ 12 থেকে 14 ইঞ্চি পর্যন্ত। এ মাসে আপনার গর্ভে শিশুটির ওজন প্রায় 900 থেকে 1500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। সপ্তম মাসে গর্ভের শিশুটির সকল অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ খুব দ্রুত হয়ে থাকে। গর্ভকালীন সপ্তম মাসে আপনার গর্ভের শিশু পুরোপুরি শুনতে পায়, অর্থাৎ তার শ্রবণ ইন্দ্রিয় পুরোপুরি বিকশিত হয়। এ মাসে আপনার শিশুটির চোখ খুলতে এবং বন্ধ করতে পারে। এই মাসে আপনার শিশুটি আলো এবং অন্ধকারের পার্থক্য বুঝতে পারে এবং গর্ভের শিশুটি আলো দেখলে লাথি মেরে তা জানান দিয়ে থাকে। সপ্তম মাসে শিশুটির ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকে। এ মাসে আপনার গর্ভের শিশুর ত্বকের কোষগুলি মেলানিন উৎপাদন শুরু করে। মেলানিন একটি প্রাকৃতিক রঙ্গক যা শিশুর ত্বকের রং দিতে সহায়তা করে। অষ্টম মাসে শিশুর যেসব বৃদ্ধি লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো, গর্ভকালীন অষ্টম মাস এটি শিশুর জন্মের প্রায় কাছাকাছি একটি সময়। এ মাসে আপনার শিশুর ওজন অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকে, যা প্রায় শিশুর জন্মের ওজনের কাছাকাছি হয়। অষ্টম মাসের শেষে আপনার শিশুর ওজন প্রায় 2 থেকে 2.2 কেজি হয়। এই মাসে আপনার শিশু প্রায় 44 থেকে 46 সেন্টিমিটার, অর্থাৎ 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। অষ্টম মাসে আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হয়ে থাকে। এ মাসে আপনি লক্ষ্য করবেন যে গর্ভের শিশুটি আরো বেশি নড়াচড়া করে, আপনাকে আগের তুলনায় বেশি লাথি দিয়ে থাকবে। এ মাসে আপনার শিশুর ত্বকের সুরক্ষায় লেগুনো নামক সূক্ষ্ম চুলের যে আবরণ ছিল তা শিশুর জন্মের পূর্ব প্রস্তুতি হিসাবে ধীরে ধীরে পড়ে যেতে শুরু করে। অষ্টম মাসে শিশুর মাথার চুল দ্রুত বাড়তে থাকে। এ মাসে আপনার শিশু তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম হয়, কেননা যখন সে জন্ম নেবে তখন যাতে বাইরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য করতে পারে। অষ্টম মাসে গর্ভের শিশুটির মাথার খুলি নরম থাকে। এ মাসে আপনার শিশুর হাড়গুলি শক্ত হতে শুরু করে। গর্ভাবস্থার সপ্তম মাসে মায়ের শারীরিক পরিবর্তন। গর্ভকালীন সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার পেট বাড়তে থাকে, ফলে এ সময় আপনি বাঁকানোর ক্ষমতা হারাতে শুরু করবেন। এ মাসে এসে আপনি পূর্বের তুলনায় ক্লান্তি অনুভব করবেন। এ মাসে এসে আপনার স্তনগুলি পূর্বের তুলনায় বড় এবং ভারী অনুভব করে থাকবেন। এ সময় আপনি লক্ষ্য করবেন যে আপনার স্তনের বোঁটা আরো বেশি কালো হয়ে যাচ্ছে এবং শিরাগুলি আরো দৃশ্যমান হয়। সপ্তম মাসে মায়েদের হালকা রক্তপাত হতে দেখা যায়, তবে অতিরিক্ত রক্তক্ষরণ মায়ের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই রক্তপাত বেশি হলে আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। সপ্তম মাসে এসে অনেক মায়েরই ত্বকে চুলকানি হতে দেখা যায়। চুলকানি হলে মায়েরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন। সপ্তম মাসে মায়েদের কোষ্ঠকাঠিন্যের প্রভাব দেখা দিতে পারে, কারণ প্রোজেস্টেরন হরমোন এবং আয়রনের উচ্চ স্তনের জন্য হজম শক্তি কমে যেতে পারে, যার ফলে আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়তে পারেন। এ মাসে আপনার পিঠে ব্যথা অনুভূত হতে পারে।
এর কারণ সপ্তম মাসে আপনার জরায়ু বড় হওয়ার সাথে সাথে এটি সায়াটিক স্নায়ুর উপর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে পিঠের নিচে ব্যথা হতে পারে। অষ্টম মাসে মায়ের শারীরিক পরিবর্তন। গর্ভাবস্থায় অষ্টম মাসে আপনি কিছু নতুন উপসর্গের সম্মুখীন হবেন। এ মাসে মায়েদের জরায়ু উপরের দিকে বৃদ্ধি পাওয়ার কারণে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে এবং মায়ের পূর্বের তুলনায় বেশি ক্লান্তি বোধ করে থাকেন। এ সময় মায়েদের কিছুটা চুলকানি হতে দেখা যায়। এছাড়া গর্ভকালীন অষ্টম মাসে এসে মায়েদের হালকা রক্তপাতও হতে পারে। গর্ভকালীন শেষের দিকে এসে মায়ের লেগ ক্লাম্প হতে দেখা যায়। গর্ভবতীদের অষ্টম মাসে মায়েদের পেট অনেক বড় হয়ে থাকে, ফলে মায়েদের ঘুমানোর ক্ষেত্রে অস্বস্তির সৃষ্টি হতে দেখা যায়। আর যে সকল মায়েদের ওজন অতিরিক্ত থাকে তাদের জন্য আরো বেশি অসুবিধার সৃষ্টি হতে পারে। মায়েদের অষ্টম মাসে চাপ ও উদ্বেগ অনেকটা বেড়ে যেতে দেখা যায়, কেননা এই সময় মায়েরা তাদের অনাগত সন্তানের জন্ম নিয়ে চিন্তা ভাবনা, ভয় এসব নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকে। এ সময় সতর্কতা। ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং দৈনিক কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ঘুমান। রাত জাগা কম করুন, সকাল সকাল ঘুমিয়ে পড়ুন। 7 বা 8 মাস চলাকালীন সময় আপনাকে নির্দিষ্ট ডক্টর নির্ধারণ করা উচিত। এছাড়া পরিচিত কোনো ধাত্রী বা অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে কিছু সময় কাটাতে পারেন, এতে আপনার স্ট্রেস বা চিন্তা কমাতে সাহায্য করবে। স্ট্রেসে থাকবেন না, আরাম ও আনন্দে থাকুন। সন্তানের জন্ম সম্পর্কে সব তথ্য, সতর্কতা এবং সন্তানের জন্ম সংক্রান্ত বিষয়ে জানুন। এই সময় খাবার এবং ডায়েট চার্ট এর দিকে বিশেষ নজর দিন। শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। এছাড়া উষ্ণ জলে স্নান, সঙ্গীত শোনা, মজার ভিডিও দেখা যা আপনাকে খুশি এবং আরামদায়ক রাখে তা করুন। সাবধানে চলাচল করুন। কোনো বড় জার্নি করা থেকে বিরত থাকুন, কেননা এ সময় কোনো সমস্যা ডেলিভারির কারণ হয়ে যেতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম পরিবেশ থেকে দূরে থাকুন। ভারী কাজ করা থেকে বিরত থাকুন। ধূমপান, মদপান সহ সকল নেশা জাতীয় বস্তু থেকে দূরে থাকুন। কফি খাওয়া বন্ধ করুন। চা খেলে দৈনিক 1 কাপ চা খেতে পারেন। সর্বোপরি আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং সচেতন থাকতে হবে। এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন।